আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। নাভানা সিএনজির কথাও বলতে চাই। বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল। কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো আসে নাই। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স হতে পারে। নাভানা ফার্মা ভলিউমটা তো নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। ক্যান্ডেলস্টিকে যে খুব ভালো প্যাটার্ন এরকমও কিন্তু বলতে চাচ্ছি না। নিউ লাইন প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। সো নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আমরা এখানে কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক করে ছোট প্রফিটের একটা জায়গা হতে দেখেছি। সো কারেকশনটাকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে পারেন। ন্যাশনাল পলিমার তো গতদিন ভালো করেছে। ভলিউমটা নতুন করে পাওয়া গেছে। সো এখানেও ২ টা বিষয় থেকে দেখা যেতে পারে। এটা আনইউজুয়াল ভলিউম, একটা সেল সিনো টাইপ ক্যান্ডেল এসে কারেকশনে চলে আসতে পারে। অথবা এর চেয়েও বেটার কিংবা সেম পরিমাণে ভলিউম অ্যাক্টিভ করে সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু ক্যান্ডেলস্টিকের উপর উইক চলে আসছে, মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্স এর বিষয় আছে। হয়তো এই সুইংটা আর বেশি দূর কন্টিনিউ করবে না। এনআরবি ব্যাংক এটাকে আমি প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর কথাই বলতে চাচ্ছি। যদিও কতদিন ভালো করেছে, ভলিউমের ডেভেলপমেন্টটাও সুন্দর আছে। এনআরবি ব্যাংকের মধ্যে আসলে একটা আনইউজুয়াল আপসুইং টাইপই হচ্ছে। সো এটা প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। এনটিইউবস সেলস সিনারি রিফ্লেকশন টাইপ পাওয়া যাচ্ছে। সো এক্সপেক্টেড তো কারেকশন। ওএএল এর কথাও বলতে চাই। ছোট আপসুইং কিন্তু ঠিকই হয়েছে। কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো সিনারিও ছিল না। সো মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্সের জায়গা থাকতে পারে। সো এটাও লক্ষ্য রাখা যেতে পারে। ওএমএক্স এর রিফ্লেকশনও তো ভালো আসে নাই। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে সুইংটা কিন্তু আবার নিচের দিকে চলে আসবে। ও কিন্তু আসলে এই ডাউন সুইং এর ফ্লোতেই কিন্তু আছে। অলিম্পিক নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। অরায়ন ইনফিউশনের রিফ্লেকশনটাও তো ভালো পাওয়া যায় নাই। সো নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। অরায়ন ফার্মার মধ্যেও সেম টাইপেরই রিফ্লেকশন, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স, ক্যান্ডেল ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও টাইপ। সো এক্সপেক্টেড কারেকশন। পদ্মা অয়েল কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও উপরের দিকে যেতে চাচ্ছে। ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে। সো দেখা যাক। পেপার প্রসেসিং এর মধ্যেও যে খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে তেমনও কিন্তু না। পেনিনসুলার মধ্যেও কিন্তু ক্যান্ডেলের উপরে উইক। সো উপরে উইক তো আসলে ভালো না। ফনিক্স ফাইন্যান্স এই ধরনের ক্যান্ডেল থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়। সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। পাওয়ার গ্রিড কারেকশনের রিফ্লেকশনেই ভাবতে হবে। প্রগতি লাইফেরও রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। কাশমের মধ্যেও কিন্তু ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে। সো ক্যান্ডেলস্টিক অনুযায়ী সিনারিও খুব একটা ভালো না। ভলিউমটা আবার ডেভেলপ করতে চাচ্ছে। সো দেখা যাক। রহিমা ফুডের মধ্যেও সেল সিনারিও টাইপ, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এরকমই মনে হচ্ছে। সেম গোস ফর রহিম ট্যাক্স। আরেকে সিরামিক ভালো করলেও আনইউজুয়াল ভলিউমটা লক্ষ্য করা যেতে পারে। বা সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে। আরডি ফুডের মধ্যেও মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে যে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ক্যান্ডেল ওয়াইজ তো সেলার অ্যাক্টিভ টাইপেরই ক্যান্ডেল এসছে। রিলায়েন্স ওয়ান এগুলোকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি। রবির মধ্যেও সেল সিনারিও, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। সাফকন স্পিনিং এর মধ্যেও কিন্তু উপরে উইক চলে আসছে। ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে যে আনইউজুয়াল হয়ে যায় কিনা। সাইপরের মধ্যেও রিফ্লেকশন খুব একটা ভালো এমন বলতে চাচ্ছি না। এই ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। এক্সপেক্টেড কিন্তু কারেকশন। সালভোর মধ্যেও কিন্তু ক্যান্ডেলের উপরে উইক। ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। সো এক্সপেক্টেড তো কারেকশন। সমতা তো কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে। সমরিতা ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা স্ট্রং না আসলেও ফ্লো কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। সেই ইন্ডেক্সের উপরেও ডিপেন্ডেন্ট হবে অনেক কিছু। সাপোর্টের মধ্যে কিন্তু এই যে আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশনটাই পাওয়া গেছে সেল সিনারিও এন্ড ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড। সিপার্লের মধ্যেও কিন্তু সেল সিনারিও টাইপ ক্যান্ডেলের রিফ্লেকশনটাই পাওয়া গেছে।
শেফার্ডের কথাও বলতে চাই। প্রপার কিন্তু কারেকশন হচ্ছে না। একটা সাইড সুইং কিংবা একটা সাইড প্লে এর মধ্যেই আছে। সো শেফার্ডকেও অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এট লিস্ট মুভিং এভারেজের উপরে উঠে গেছে। সিল্কো ফার্মার মধ্যেও কিন্তু সেল সিনো টাইপ সিনারিও। সিনো বাংলা ভলিউমটা আনইউজুয়াল হয় কিনা লক্ষ্য রাখতে হবে। এর আগেও আমরা এখানে আনইউজুয়াল ভলিউম পেয়েছি। কারেকশনই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। এখানেও পেয়েছিলাম। কারেকশন না একটা সাইড সুইং এর মধ্যে ছিল। সেটাই দেখতে চাই। এইটাই আনইউজুয়াল ভলিউম যদি হয়, আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সোনালী আঁশের রিফ্লেকশন কিন্তু ভালো লাগতেছে না। কনভেনশনাল ট্রেন্ড লাইনের যে সাপোর্ট, এটা কিন্তু ব্রেক করে ফেলেছে। সো আরও কারেকশন এক্সপেক্টেড। সোনালী পেপারের রিফ্লেকশনও কিন্তু ভালো না। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এক্সপেক্টেড তো ডেফিনেটলি কারেকশন। সোনারগাঁওয়ের মধ্যেও প্রফিট টেকিংয়ের বাজে সিনারিওটাই এক্সপিরিয়েন্স হয়েছে। সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। যেহেতু মুভিং এভারেজের উপরে চলে গেছে, সামহাউ মুভিং এভারেজ থেকে একটা বাউন্স জেনারেট করতে পারলে এটাই কিন্তু আর একটা আপসুইংয়ের জন্য ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে হবে ইনফ্যাক্ট। এসপি সিরামিকের মধ্যেও মুভিং এভারেজের রেজিস্ট্যান্স সেল সিনারিও। স্কোয়ার ফর্মা তো সুইং অনেক নিচেই আছে। সো সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করা ডেফিনেটলি ওয়াইজ। এসএস স্টিলের রিফ্লেকশনটাও ভালো হয় নাই। এগুলো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়। সো ইন্ডেক্স ভালো না করলে খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না। স্টাইল ক্রাফটের মধ্যেও কিন্তু সেল সিনারিও, কারেকশনাল রিফ্লেকশন, প্রিভিয়াস সুইং টপ, রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে, সুইংয়ে আরও ফেস হতে পারে। পাওয়ার সেক্টরের মধ্যে সামিট পাওয়ার নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। তো মিস্টার এক্স চার্টে সবুজ আসতেছে, কিন্তু অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডেই চলতেছে। ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারলে অনেক কিছুই হতে পারে। টেকনোরাগ প্রপার মুভিং এভারেজের রেজিস্ট্যান্স সেল সিনারিওর কথাই বলতে চাই। তো শিফার মধ্যেও সিনারিও ভালো মনে হচ্ছে না। সো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবলেই আমার কাছে মনে হয় ওয়াইজ। ইউনিক হোটেল সিনারিওটা তো ভালো লাগতেছিল। গতকালের ক্যান্ডেলটাও ভালো ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে। সামহাউ যদি রিটেস্ট পাওয়া যায়, তাহলে কিন্তু এটা সুন্দর কনফার্ম হয়ে ট্রেড প্ল্যান করার জায়গা হবে। আর রিটেস্ট না পেলে নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। ইউনাইটেড পাওয়ার জেনারেশনের মধ্যেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী সিনারিওটা ভালো ছিল, তো তারপরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। জায়েন্টেক্সের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো না, অনেক বড় উইক চলে আসছে। পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা যদি একটু দেখতে চাই, এই মার্কেটটা কিন্তু আসলে শুরু হয়ে খুবই সুন্দর ট্রেন্ডি সিনারিওর মধ্যে ছিল। এই যে মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছিল আপসুইং, ডাউন সুইং, বড় একটা আপসুইং হয়েছে। অলসো কিন্তু এই অংশটা মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছিল। সো ট্রেন্ডি সিনারিওতে ছিল। কিন্তু 11টার পর থেকেই কিন্তু এই প্রপার ডাউন ট্রেন্ডে চ্যানেলে চলে আসছে এবং অল থ্রু কিন্তু দিন শেষ করেছে এই ডাউন ট্রেন্ডি ফ্লোতে। সো সবসময় যেটা মেনশন করি যে স্টক প্রাইস হচ্ছে মোমেন্টামের জায়গা। সো মোমেন্টাম যেহেতু এখন নিচের দিকে, মানে সেলারের কাছে ডাউন ট্রেন্ডের দিকে, সো এক্সপেক্টেড যে আপকামিং ডেইসও কিন্তু এই ডাউন সুইং কিংবা ডাউন ট্রেন্ডটাই কন্টিনিউ করবে। এক্সপেকটেশনটা এমনই। আবারও যদি ইন্ডেক্সের ডে চার্টে ফিরে আসি, সো আমরা ইন্ডিভিজুয়ালস কী ভাবতেছি সেইটা আসলে খুব একটা ম্যাটার করে না। সো ম্যাটার করে আসলে মার্কেট কোন ফ্লোতে আছে, মার্কেট কি করতেছে। গতদিন যে ক্যান্ডেলটা এসছে, এটা কিন্তু সিগনিফাই করতেছে যে প্রাইসটা কিন্তু একটা সময় অনেক ভালো ছিল, ফল করে নাই। মোমেন্টাম কিন্তু পুরোটাই বায়ার থেকে সেলারের কাছে শিফট হয়েছে। সো এই ক্ষেত্রে মোস্ট এক্সপেক্টেড সিনারিও সেটা কিন্তু আসলে কারেকশনের সিনারিও, কারণ স্টকটাই চলতেছে ওভারঅল ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোটো ছোটোই হয়। এর আগেও কিন্তু আমরা এখানে ডাবল টপ টাইপ সিনারিও পেয়েছি। তো ডাবল টপ হলে কারেকশন এক্সপেক্টেড হয়। আর সামহাও যদি কারেকশন না হয়ে এখান থেকে আরও স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে। সো এইখানেও নতুন করে প্রচুর ট্রেড প্ল্যান করার মতো স্টক পাওয়া যাবে বলে আমার ধারণা। আর মুভিং এভারেজের কথা সবসময় মেনশন করতে চাই যে মুভিং এভারেজ হচ্ছে একটা ইউনিক একটা টুলস। যে স্টক প্রাইস মুভিং এভারেজের নিচ দিয়ে কন্টিনিউ করা মানেই হচ্ছে ডাউন ট্রেন্ডে চলা। এই মুভিং এভারেজ 50টা একটি কনফার্মেশনের জন্য নেওয়া যেতে পারে। তো আমরা যদি রিসেন্ট টাইমস দেখি, ছোট্ট আপসুইং হয়েই কিন্তু মুভিং এভারেজের আশেপাশ থেকেই কিন্তু প্রাইসটা ফিরে এসেছে এবং এই ভালো প্রাইসটা ছিল সাস্টেন করতে পারে নাই, ফল করেছে। সো মোমেন্টাম কিন্তু এখন ডেফিনেটলি সেলারের দিকে। যখনই একটা স্টক প্রাইস মুভিং এভারেজের নিচে চলে আসে, সো মুভিং এভারেজটাই একটা রেফারেন্স হিসেবে কাজ করে, যেটা একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। সো আমার কাছে মনে হয় এরকমই একটা বিষয় এখানে হয়েছে। পার্সোনালি যদি আমি বলি, আমি তো চাই মার্কেট প্রতিদিনই ভালো থাকুক, কিন্তু আমার চাওয়া না চাওয়ার উপরে তো আসলে মার্কেটটা ডিপেন্ডেন্ট না। কিন্তু ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন দেখে আমরা আসলে অনেক কিছুই ধারণা করতে পারি। ক্যান্ডেলস্টিক বলতেছে যে মার্কেটটা হয়তো খুব একটা ভালো ফ্লোতে নাই। সো সেটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা ট্রেডিং বাংলাদেশ সবসময় করে। সো আপকামিং ডেইস এখান থেকে ইন্ডেক্স একটা ভালো অবস্থানে যাবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে
প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.